বেরোই তখন আমাদের চোখ পড়ে এইখানে সবাই কিন্তু খিচুড়ি প্রসাদ খাচ্ছিল। তো খিচুড়ি প্রসাদ আমার এমনিও প্রিয়। খিচুড়ি প্রসাদ কিন্তু কত হাজার হাজার মানুষকে এখানে খিচুড়ি খাওয়াচ্ছে। তোমরা এখানে ডোনেশন আছে, ডোনেশন দিতে পারো 5 রুপিস থেকে আন্ডার 2000-এর মধ্যে দিতে পারবো। তো আমি আর দেখুন 500 ডোনেশন করেছি, তোমরা চাইলে তোমাদের মতন ডোনেশন করবে। আর এই দেখো লোকের ভিড়, সবাই খিচুড়ি খাচ্ছে। তো খিচুড়ি আমার ফেভারিট প্রসাদ নিতে। তো এমন কোনো সিম্পল জায়গা না, এটা কিন্তু সীতা মাইয়া রসোই বলা হয়। সীতা মাইয়া কি রসোই মানে এখানে সীতা মায়ের রান্নাঘর, যেখান থেকে সারা বছর কিন্তু এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। সারা বছর এই চুলাতে আগুন জ্বলে, সবাই প্রচুর ভিড়। আর এখানে তোমরা যত ইচ্ছা ততবার নিয়েছি প্রসাদ খেতে পারো। আর খিচুড়ি গুলো খেতে এত ভালো ছিল, যেহেতু সকালে আমরা চলে এসেছি, আমি তো সেভাবে কিছু খাইনি, কারণ এখানে স্টপেজ দিয়েছিল যে হোটেলে, সেখানে কিন্তু আমাদের খাওয়া মানে আমার পার্সোনালি খাওয়ার পছন্দ হয়নি, আমি খাইনি। তো আরেকটা কথা তোমাদের বলবো, যখন তোমরা গাড়ি থেকে নেমে লোকাল অটোতে বসবে, ওরা কি আমাদেরকে বলবে 1100-1200 টাকা। গাড়িতে বসেছি, হনুমান মন্দির যাবো। আর এখানে কিন্তু তোমরা পার পার্সন 20 রুপিস এরকম বড় বড় টোটোগুলো পেয়ে যাবে। হচ্ছে হনুমান মন্দির, যেটা কিন্তু তোমরা রাম মন্দির দর্শন করার পর এই মন্দিরটাতে আসবেই, কারণ না হলে এটা না করলে নাকি ওই দর্শনের কোনো মানেই হয় না। তো আমরা চলে এসেছি হনুমান মন্দিরে, দেখো কত হনুমান। 1500 টাকার মধ্যে সবকিছু ঘোরাবো। তো তোমাদের কোনো দরকার নেই, সব কিন্তু টেম্পল আশেপাশে আছে, কিন্তু তোমরা কোনো অটো বা টোটো রিজার্ভ করবে না। আমরা চাইলে রিজার্ভ করতে পারো, বাট সামনে সামনেই আছে। আমরা রাম মন্দির থেকে বেরিয়ে ওখানে লোকাল লোকাল প্রচুর টোটো থাকে, আর টোটোগুলো কিন্তু ভীষণ সুন্দর, একসাথে অনেকজন যাওয়া যায়। ওখানে আমরা বলেছিলাম যে হনুমানজি টেম্পল যাবো, ওরা আমাদের আমি দিয়েছিল। আর যদি তোমরা কোনো টোটো ভাড়া করো তাহলে কিন্তু আমাদের এখানে পুজো তো যা হয় ফুল দিয়েছি, ফুলটাই আমাদেরকে ঠাকুরমশাইরা গলার মধ্যে দিয়ে দিল, ওটাই পড়েছি। আর যে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এইদিকে অ্যাকচুয়ালি ঠাকুরটা ছিল, কিন্তু আমরা কেউ দেখতে পেলাম। প্রচুর টাকা নিয়ে না, আর সেরকম কোনো কিছুই সব কিন্তু পাশাপাশি, কোনো তোমাদের টোটো ঢুকবে না, তোমাদেরকে একটা জায়গায় টোটো নামিয়ে দেবে, সবকিছু তোমাদের হেঁটে হেঁটেই ঢুকতে হবে। তাই কিন্তু কোনো টোটোর ভরসায় যাবে না। যাই হোক, আমরা যে সময় দাঁড়িয়েছিলাম হনুমানজির মন্দিরে, ওখানে গেট বন্ধ ছিল, কারণ ঠাকুরের ভোগ লাগছিল। তার জন্য আমাদের ওখানে অলমোস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন দাঁড়াতে হয়েছে। আর প্রচুর ভিড় ছিল, তোমাদের ভিড় দেখিয়েছি। তো আমাদের মন্দিরের ভেতরে আমরা যতটুকু পেরেছি তোমাদেরকে দেখেছি, আর দর্শন করা অসম্ভব ছিল, কারণ এত ভিড়। তো যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে চলে যাই হচ্ছে রাজা দশরথের বাড়িতে চলে যায়। আর এখানে কিন্তু তোমরা হেঁটে হেঁটে যেতে থাকবে অনেক। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো রাজা দশরথের মহল আর সবকিছু। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, অনেক অনেক শেয়ার করবে। বাই, স্টে টিউনড, কমিউনিটি ব্লগ, বাই।